ভারতের আর হাজার হাজার কোটি টাকা খরচা করে অ্যামকাস স্টেলথ যুদ্ধ বিমান বানানোর কোনো প্রয়োজন নেই। কেন? এটা চীনের ওপর আর কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারবে না, আর না তো চীনের বিরুদ্ধে আমরা কোনো বেনিফিট পাবো। এটা আমি বলছি না, এই কথাটা ফাঁকায় ডায়লগ না, এর পেছনে একটা রিপোর্ট রয়েছে। তারা রিসার্চ করেছে এবং কিছু এমন টেকনোলজি ডেভেলপ করেছে যার ভিত্তিতে এখন স্টেলথ যুদ্ধ বিমানকে খুবই সহজেই নাস্তানাবুদ করা যাবে। যদিও চীনের এই রিপোর্টে, চীনের রিসার্চে কতটা সত্যতা রয়েছে, সত্যি কি অ্যামকা বানিয়ে আর কোনো লাভ নেই? চলুন বিষয়টা বিস্তারিত জানি। সবার প্রথমে রিপোর্টটা জেনে নি। এই চাইনিজ রিসার্চাররা দাবি করেছে তারা বহু বছরের দীর্ঘ প্রয়াস এবং রিসার্চের দমে একটা এমন টেকনোলজি ডেভেলপ করেছে যার দমে তারা না শুধু স্টেলথ যুদ্ধ বিমানকে ডিটেক্ট করতে পারবে, বরং তার রিয়াল টাইম লোকেশন, তার পজিশন এবং তার সাইজকেও একদম রিয়াল টাইমে ক্যালকুলেট করে চীনা কমান্ড সেন্টারকে একদম 100% অ্যাকুরেসির সাথে ইনফরমেশন দিতে পারে, যার উপর ভিত্তি করে তারা মিসাইল ফায়ার করে এই স্টেলথ যুদ্ধ বিমানকে হিট করে মাটিতে এনে ফেলতে পারে। এটুকুই নয়, নিজেদের এই রিপোর্টে তারা এটাও বলেছে এটা কাজ কিভাবে করে। আসলে তারা বলেছে তাদের দ্বারা ডেভেলপ করা এই রেয়ার টেকনোলজি কি করে। যখন স্টেলথ যুদ্ধ বিমান আপনার দেশে ঢোকে তখন ওটা র্যাডারে দেখাই যায় না। কেন? কারণ তার যে আরসিএস হয়ে থাকে, র্যাডার ক্রস সেকশন, সেটা এতটাই কম হয় যে আপনাদের র্যাডারে মনে হবে কোনো পাখি হয়তো উড়ছে, যেখানে সেটা একটা ফুল সাইজের যুদ্ধ বিমান হয়ে থাকে যার দৈর্ঘ্য হয় 11 থেকে 12 ফিট, কিন্তু র্যাডারে একটা পাখির মতো মনে হয়। অনেকবার তো আবার কিছুই দেখতে পাওয়া যায় না, একদম ব্ল্যাঙ্ক হয়। কিন্তু চীনের এই যে টেকনোলজি রয়েছে সেটা কি করবে, ওই র্যাডার ক্রস সেকশনকে 60,000 গুণ বাড়িয়ে দেবে। আজ্ঞে হ্যাঁ, যদি সেটা একটা পাখির মতো মনে হয় তাহলে সেটা একটা পাখির থেকে 60,000 গুণ বড় দেখাবে র্যাডারে, যার জন্য খুবই সহজে যে কোনো স্টেলথ যুদ্ধ বিমানকে ডিটেক্ট করা যাবে। আর তারা মেনশনও করেছে আমেরিকার যে F-22 র্যাপটার রয়েছে, যেটা গোটা বিশ্বের নাম্বার 1 যুদ্ধ বিমান, সবচেয়ে বেশি স্টেলথ, সেটাকে এটা খুবই সহজে ধরতে পারে। এটুকুই নয়, এতে এটাও দাবি করা হয়েছে ইনডিরেক্টলি ভারতকে মেনশন করে অন্যান্য যে সমস্ত দেশও স্টেলথ টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট অর্জন করছে তাদের আর এটাতে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ চীনের বিরুদ্ধে আর এটা কোনো সুবিধা দিতে পারবে না। যাই হোক, এইটা তো ছিল চীনের একটা রিপোর্ট, চীনের একটা দাবি, কিন্তু সত্যতা কি রয়েছে এর পেছনে? সত্যতা যেটা রয়েছে যে চীন এখানে শুধু থিওরি লিখেই গেছে, প্র্যাকটিক্যাল কিছু দেখায়নি। মানে তারা কিছু করে দেখায়নি, শুধু মুখ চালিয়ে বিশ্বকে বলেছে আমরা র্যাডার টেকনোলজি ডিজাইন করে নিয়েছি। সেইভাবে তো আমিও বলতে পারি, আমিও আমার ঘরে একটা এমন মেশিন নিয়ে এসেছি যেটা স্টিলের কোনো পাত্র রাখলে সোনার পাত্র হয়ে যায়, কিন্তু তেমনটা কি হয়? নিশ্চয়ই নয়। এর জন্য চীনা রিসার্চারদের যে দাবি রয়েছে তাতে সত্যতা দেখতে পাওয়া যায় না, কারণ তারা আজ থেকে 6 মাস আগেও দাবি করেছিল যে তারা একটা এমন র্যাডার বানিয়ে ফেলেছে যা হাইপারসনিক মিসাইলকে ধরে ফেলতে পারবে। কিন্তু সেই দাবির কি হাল হলো? যখন সেটার টেস্টিং হলো তো সেটা এত বড় ডিজাস্টার প্রমাণিত হলো যে সেটা নর্মাল মিসাইলকেও ধরতে পারে না। হাইপারসনিক মিসাইল তো অনেক দূরের কথা, আর চীনা রিসার্চাররা যা বলছে তা তো এইবার সেটা বানায়ওনি। তারা বলেছে আমরা অন পেপার, কাগজে লিখে বানিয়ে নিয়েছি এই র্যাডার, আগামী সময় আমরা সেটা ম্যানুফ্যাকচার করব, মানে বাস্তবে সেইটাকে বানাতে সময় লাগবে। মানে এটা চীনের কাগজে কল্পনা। আর আপনাদের বলে দিই, চীন এমন দাবি প্রতি 6 মাস অন্তর অন্তর করেই থাকে, যাতে তাদের যে শত্রু দেশ রয়েছে এছাড়াও তাদের এটা মনে হতে থাকে যে চীন ভীষণই অ্যাডভান্স একটা দেশ এবং তাদের মিলিটারি অনেক শক্তিশালী। এর ফলে শত্রু দেশে জনতাদের মধ্যে একটা নিজের দেশের প্রতি ক্ষোভ তৈরি হবে। তারা বাকিদের ওপর মনস্তাত্ত্বিক প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে যাতে শত্রুরা চীনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে ভয় পায়, আর তারা ভাবে চীন ভীষণ শক্তিশালী এবং অ্যাডভান্স। চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে আমাদের জঘন্যভাবে হারতে হবে। আসলে এগুলো সবই মাইন্ড গেম। কল্পনায় চীন নিজেকে হিরো মনে করলেও বাস্তবে তো আসলে জিরো। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? চীন কি সত্যি আসলে এমন কোনো অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করার মুখে রয়েছে, নাকি সবটাই মাইন্ড গেম? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক
লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আরো ভিডিও পেতে।